নমস্কার। আমি আজকে আলুর পরোটা বানাবো, কিন্তু এই আলুর পরোটা একটু ভিন্ন ধরনের বানাবো। আমি প্রথমে তেলে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আমি তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। এদিকে আমার আদা রসুন গ্রেট করে রাখা আছে, ধনে পাতা কেটে রেখেছি, আলুটাকে ম্যাশ করে রেখেছি, নতুন আলু তাই তাড়াতাড়ি ম্যাশ করতে হয়েছে। আর আমি দেবো এই যে আমার ভাজা মশলা থাকে, আমি বলি না আমার সবসময় ভাজা মশলা থাকে, জিরে ধনে আর মৌরি আছে, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এই আলুটা এই মশলার সাথে ভাজবো, মানে আমাদের যে চপের আলু হয় সেই আলু তৈরি করছি এটা। এবার যারা পেঁয়াজ রসুন খাবে না তারা পেঁয়াজ রসুন দিও না, জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে আর এই মশলা ভাজা মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবে। এর সাথে একটু বিট থাকলে বিটরুটও একটুখানি ঘষে দিতে পারো, দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবে। এবার আলুটাকে ভালো করে মশলার সাথে ভেজে তারপরে এই যে আমি এখানে মাল্টিগ্রেন আটা নিয়েছি, নর্মাল আটা নয়, অর্গ্যানিক মাল্টিগ্রেন আটা, এই আটাটা নিয়েছি। এইটার সাথে আমি আলুটাকে পুরো মেখে নেব। সব সময় আলুর পুর দিয়ে করি, তো আমি আজকে আলুর পুর দিয়ে করবো না, আলুটার সাথে এটাকে মেখে নেব, মেখে পরোটা করব। আমার মশলা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার এই ভাজা মশলাটার এই ছোটো চামচের 2 চামচ ভাজা মশলা দিলাম। এবার মশলাটা একটু মাখিয়ে নিয়ে তারপরে ধনে পাতাটা দেবো। আলু ভাজা হয়ে গেছে, ধনে পাতা দেওয়া হয়েছে, এই আলুর সাথে নুন দেওয়া হয়েছে, সুতরাং আটা মাখবার সময় চিন্তা করে নুন দিতে হবে। আর যারা আমি বললাম পেঁয়াজ রসুন খায় না তারা পেঁয়াজ রসুন দিও না, ভাজা মশলা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে আর ভাজা মশলা দিয়ে মেখে নেবে। নিয়ে এবার এই আলুটা আমি আটার সাথে মাখবো। তো ঝাল যদি আপনারা আরও খেতে চান তাহলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেই ঝালটা দিতে পারেন। আমাদের বাড়িতে ঝাল বেশি খায় না, ওই মশলাটার মধ্যেই 2টো লঙ্কা ভাজা আছে, তো সেই লঙ্কাতে সেই ঝালই আমাদের হয়ে যাবে। মাখা হয়ে গেছে, যেমন রুটি পরোটা করি সেরকমই আটা মেখেছি, ভালো করে মথে নিয়েছি আমি আটাটা। আমার এই হাতে আমি প্রথমে কিন্তু জল দেবেন না, আলু দিয়ে মাখতে থাকবেন, তারপরে জল লাগলে আমি এরকম হাতেলি করে মানে প্রথমে 1 হাতেলি দিয়েছি, তারপরে অল্প একটুখানি দিয়েছি, দিয়ে আমার পুরো আটাটা হয়ে গেছে। এবার এই যে আটাটা হয়েছে এটা কিন্তু মানে আমাদের 3 জনার আজকে রাতেরও হয়ে যাবে, সকালেরও হয়ে যাবে এই আটাটা দিয়ে আমাদের। তারপরে ধরুন আমরা 3 জন মানে 6 জনের খাবার। এবার মানুষের খাবারের তো আলাদা আলাদা, আমাদের বাড়িতে এটা প্রায় 6 জন, 5 থেকে 6 জনের খাবার এটা আমাদের বাড়িতে। এবার আপনারা আপনাদের মতো আন্দাজ করে করবেন। আমি 2টো এত বড় বড় আলু নিয়েছিলাম, এত বড় বড় 2টো আলু নিয়েছিলাম। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটার পরোটা করব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, অল্প অল্প তেল দিয়ে তেল ব্রাশ করে করে, একটু সাইডগুলো ফেটে যাবে, তবে ওটা প্রথম ছিল বলে ওটা ফেটেছে, আমি পরে আবার ভালো করে হাত দিয়ে গোড়াটা করলাম, দেখুন এটা ফাটেনি। তো এরকম করে করে অল্প অল্প তেল দিয়ে দেখুন, এই দেখুন কত নরম হচ্ছে, দেখুন এখন গরম তো আমি হাত দিতে পারছি না, একদম নরম পরোটা হবে এগুলো। তো আমার টোটাল 10টা হয়েছে। এবার আপনারা আপনাদের মাপের মতো নেবেন, যদি এর থেকে বেশি করেন তাহলে 3খানা আলু নেবেন। এই যে পরোটা তৈরি, দেখুন কত নরম, কত সফট, একেবারে হাতের মধ্যে চলে আসবে এই পরোটা। তো এই পরোটা আপনারা শুধু খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন। আমাদের আজকে ছোলার তরকারি হয়েছিল দুপুরে, সেই ছোলার তরকারি দিয়ে, দুপুরে না সকালে ব্রেকফাস্টের জন্য হয়েছিল, সেটাই রয়ে যায় আমাদের। মানে অত অত আমাদের নাই, আমরা দুপুরের জন্য যে আলাদা সবজি, বিশেষ করে দুপুরে মাছ হয়, তো ওই জন্য মাছ দিয়ে আমাদের রাতে কেউ রুটি খায় না, তো সকালের সবজিটাই আমরা বেশি করে করিয়ে রাখি, সেটা সকালে হয় এবং রাতে হয়। তো এই হচ্ছে আজকের আলুর পরোটা। আর আপনারা বলবেন যে আমি যে তাওয়াটার মধ্যে আমি আলু করেছি সেটার মধ্যে পরোটা করলাম, কারণ কি শীতকাল, আমার সকালবেলা শেফালি আসবে, শেফালি বাসন মাজে ঠান্ডার মধ্যে, যদিও ওকে আমরা ঘর মোছার জন্য গরম জল দিয়েও আসার আগে আমাদের গিজার অন হয়ে যায়, গরম জল দিয়ে ঘর মোছে, কিন্তু বাসন মাজার জন্য গরম জল দিতে পারি না, যেহেতু আমাদের রান্নাঘরে গিজার লাগানো হয়নি। আছে দিল্লিতে, তো আমার আমার যে কাজে সাহায্য করতো তাকে আমরা তাকে আমরা সে গরম জলও বাসন মাজতো শীতকালে এবং গরম জলেই ঘর মুছতো। তো এখানে তাকে গরম জল দিতে পারছি না, যার জন্য আমরা খুব কম বাসন করি, যাতে ওকে বেশি বাসন না মাজতে হয়। তো এই হচ্ছে আজকের আমার আলুর পরোটা। আমি বলে দিয়েছি যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্যও বলে দিয়েছি। আর এই আলুর মধ্যে একটুখানি বিটরুটও দিতে পারেন, তাতে পুষ্টিটা আরও বাড়বে। তাহলে আসি, তাহলে ভালো লাগলে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। আপনারা কমেন্টস করছেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বারবার বলছি সাবস্ক্রাইব করুন। আসি তাহলে,
নমস্কার।